ফিক্সিং অভিযোগে 9 ক্রিকেটারের নাম বিপিএলের নিলাম থেকে বাদ দেওয়াটা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্য বিসিবি পরিচালক ফাহিম সিনহা। দুপুরে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটনের এক জরুরি সভায় এমন মন্তব্য করেন তিনি। এই সময় ফাহিম সিনহা প্রশ্ন তোলেন, বোর্ডের কিছু কর্মকর্তাও অভিযুক্ত, তারা কেন এখনও পরিচালক পদে বহাল আছেন। এদিন লিগ বর্জন করা ক্লাবগুলোর সংগঠকরা জানান, তারা এখনও নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন, আর তামিম ইকবালের ক্লাবের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা তার একান্ত চিন্তাভাবনা। তবে তামিম এখনও বাকি ক্লাবগুলোর সঙ্গেই রয়েছেন। বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে ইন্টিগ্রিটি একটা ডিপার্টমেন্ট আছে, ওইটার চেয়ারম্যান বলে দিলে একটা পার্টিকুলার লিগ খেলতে পারবে না। কি কারণে খেলতে পারবে না এটা স্পেসিফাই করাটা জরুরি। তো এটা যদি না করতে পারে, আমার মনে হয় এটা তাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে। যদি লিগালি কোনো অ্যাকচুয়ালি কোনো প্রমাণ থাকে যে ওরা কোনো অন্যায় করেছে, তাহলে সব লিগ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে পরিচালক হয়ে আছে। অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দেই, তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত বা সাসপেনশনে থাকা উচিত।